নিরামিষের দিন কি রান্না করব বুঝতে পারছেন না? ঘরে যদি এরকম একটা পেঁপে থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন দারুণ সুন্দর পেঁপের ডালনা। চলো যাই বন্ধুরা, আজকে তোমাদের দারুণ এক নিরামিষের পেঁপের ডালনার রেসিপি দিই। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখো আমি একটা পেঁপে নিয়েছি, আর পেঁপেটা কিন্তু গাছেরই ছিল, তার জন্য কিন্তু প্রথমে সিদ্ধ করব না। বাজারের পেঁপে হলে প্রথমে সিদ্ধ করে জল ফেলে নিতে হয়, আর গাছের পেঁপে কড়াইতে দিলেই গলে যায়। পুরো পেঁপেটাই কিন্তু খুবই সুন্দর ছিল, একদম ভিতরে কারিপুর। আর পেঁপেটা কিন্তু ডুমডুম করে বড় সাইজ করে আমি কেটে নিয়েছি, জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সরাসরি কড়াইতে সোমবার দিয়েছি, সর্ষের তেলে পুরো রান্নাটা হবে, তাই প্রথমেই বেশি করে সর্ষের তেল দিয়ে কড়াইতে সোমবারে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে আমি কিন্তু পুরো পেঁপেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ একবারেই দিয়ে দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে তো পেঁপের ডালনার জন্য একটা স্পেশাল মশলা করতে হবে, তার জন্য গোটা জিরে, গোটা ধনে, আর এখানে আমি যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা আর আদা নিয়ে পুরো মশলাটা এরকম হাতে শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি। তারপরে মশলাটা তুলে নিলাম একটা বাটিতে। আর এখানে দেখো 50% কিন্তু এইখানে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আগেই বলেছি এটা গাছের পেঁপে, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না গলতে। আর এই দেখো এখানে যে মশলাটা আমি তৈরি করলাম সেই মশলাটা এবার পেঁপের মধ্যে দিয়ে দেবো। এবার কিন্তু মশলার সাথে ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, এতে কাঁচা মশলার গন্ধও চলে যাবে আর পেঁপেটাও কিন্তু খুব সুন্দর গলে যাবে। অনেকক্ষণ নাড়াচাড়ার পর মশলার সাথে কিন্তু খুব ভালো করে এখানে পেঁপেও গলে গেছে আর মশলাটাও সুন্দর হয়ে গেছে। আর এখানে কিন্তু আজকে আমি রান্নাতে জল দেবো না। আর এই দেখো এখানে কিন্তু ঢাকনা খুলে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই রান্নার মেন কিন্তু এই ঘি গরম মশলা। ঘি গরম মশলা ছাড়া কিন্তু পেঁপের ডালনা একদমই হবে না। আর দেখো ঘিটা একদমই জমে গেছে, জমবেই বা না কেন, যা ঠান্ডা পড়েছে শীতে তো মানুষই জমে যাচ্ছে। তারপরে দেখো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে পেঁপের ডালনা। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতেই পারো, তোমাদের অর্ধেক ভাত এই পেঁপের ডালনা দিয়েই খাওয়া হয়ে যাবে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি যদি হয় তাহলে কিন্তু দুর্দান্তই হয়। এই সুন্দর রেসিপি দিয়ে দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছিলো। আর দেখো এইখানে কিন্তু আমি ধোয়াটা গরম ভাত নিয়েছি, খেতে কেমন হয়েছে সেটা তো দেখতেই হবে ট্রাই করে। আর এখানে আমি সঙ্গে সঙ্গে ধোয়াটা ভাত আর এইরকম গরম পেঁপের ডালনা নিয়ে নিলাম আর খেয়ে নিলাম, যা দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই নিরামিষের দিনে একবার করেই দেখতে পারো রেসিপিটা। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর যা আমি এখানে খেতে থাকি, আর তোমরা কিন্তু যারা ফেসবুক থেকে চ্যানেলটিকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিলো, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি তোমরাই ফার্স্টে দেখতে পাবে। আরও সামনে যত দিন আসছে তোমাদের জন্য আরও অনেক অনেক সুন্দর রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকে অন্য কোনো রেসিপি।